ইলেকট্রোস্ট্যাটিক্স আজকে যে টপিক ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে আমার স্থির তড়িৎ বিদ্যা, তাই নয়? তাহলে মেনলি কুলম্বস ল যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমার কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি বলছে? ইট স্টেটস দ্যাট বা সেজ দ্যাট the electrostatic force of attraction or repulsion between two point charges, যদি আমি দুটো পয়েন্ট চার্জ একটা কি নেবো Q1 আর একটা কি নেবো ভাই, যদি আমি Q2 তাই তো, যদি আমি Q2 Q1 নিই আর এদের মধ্যে ডিস্টেন্স যদি আমি R নিই, কুলম্বস ল বলছে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, যে ফোর্সটা কাজ করবে, টু দ্য প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। কি বললাম? ও বলছে ভাই যে ফোর্সটা কাজ করবে F, এই ফোর্সটা আমার যে চার্জের গুণফলের কি হবে, সমানুপাতিক। আর একটা কি হবে ভাই, এদের magnitude of the inversely proportional to the square of the distance between them. F is proportional to 1 by R square. কি বললাম, বোঝা গেছে? কি বললাম, বোঝা গেছে? তুই যদি দুটো ইকুয়েশনকে অ্যাড করিস হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে F is proportional to কি হয়ে যাবে আমার, Q1 Q2 by R square। যদি তুই এখানে প্রপোর্শনালিটি সাইন সরিয়ে দিস, F equals to হয়ে যাবে 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R square. This is the equation কুলম্বস ল। কি বললাম, মানে এই হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? এটা হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট জিনিস হয়। কুলম্বের সূত্র ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে পড়ার একটা বিশাল চান্স থাকে প্রত্যেকবার, কারণ কুলম্বস ল হচ্ছে একটা বেসিক সূত্র যার উপর বেস করে যাবতীয় সব জিনিসপত্র পরবর্তী সময় তৈরি হয়। ঠিক আছে? কিছু ভাই শোনা যাচ্ছে না। ভাই তুই মাইকটা অফ কর ভাই প্লিজ, কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। মুখের সামনে দিয়ে হেডফোনের মাইকটা সরাক, নাহলে কিছুই শোনা যাচ্ছে না। কি অবস্থা ভাই, এই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো রে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে? Q1 Q2 হচ্ছে চার্জ, Q1 and Q2 হচ্ছে আমার চার্জেস, তাই না? চার্জেস যার ইউনিট হচ্ছে কি ভাই, কুলম্ব, তাই তো? কুলম্ব। আমার ফোর্সের ইউনিট কি, নিউটন। এসআই এর ক্ষেত্রে বলছি। আর হচ্ছে আমার ডিসটেন্স বিটুইন টু চার্জেস, তার সাথে সাথে আমার পারমিটিভিটি। এপসাইলন জিরো কি কি বলে ভাই, কি বলে? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। কি বলে ভাই? পারমিটিভিটি অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। পারমিটিভিটি অফ কি ভাই, ফ্রি স্পেস। পারমিটিভিটি জানিস তো, পারমিয়াবিলিটি পড়েছিলাম ম্যাগনেটিক সার্কিটে, যে কতটা পরিমাণ ম্যাগনেটিক। হ্যাঁ দা। হ্যাঁ, তেমনই হচ্ছে পারমিটিভিটি। এই তো ইলেকট্রিক ইলেকট্রিক ফ্লাক্স লাইন নিজের মধ্যে দিয়ে পাস করে। কি বললাম, বুঝলে? এই যে আমি এটাকে লিখেছি ভাই 1/4πε0, এইটাকে কি দিয়ে ডিনোট করা, এটাকে বলে কুলম্বস কনস্ট্যান্ট। কি বলে ভাই? কুলম্ব কনস্ট্যান্ট। এইটা বিশাল ইম্পর্টেন্ট একটা টার্ম, 1/4πε0, ঠিক আছে? এটাকে আমরা কুলম্বস কনস্ট্যান্ট বলি, অথবা আমরা এটাকে লিখতে পারবো যে F equals to K into Q1 K into Q1 Q2 by R square. একদম ক্লিয়ার হয়েছে জিনিসটা, পুরো একদম ক্রিস্টালের মতো। যে হ্যাঁ দা। একদম 1/4πε0, এটাকে আমরা কি বলে থাকি খোকা? কুলম্বের ধ্রুবক, তাই তো? যার ভ্যালু হয় হচ্ছে, কুলম্ব কনস্ট্যান্টের ভ্যালু হয়, কেউ জানিস? সত্যি জানিস 9 × 10⁹ হয়, ঠিক আছে? নিউটন, আচ্ছা দাদা, নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। বাট ইউনিটটা কি করে এসছে ভাই, তুই এখান থেকে বের করে নিতে পারবি আশা করছি। কি করে ইউনিটটা এসছে এখানে ছোট করে দেখে দেবো নাকি? দাদা পারবো, এগুলো তো বেসিক। সেটাই, তাহলে আমি করে দেখাচ্ছি না ভাই, সবাই 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 পারবি তো? এবার F ইকুয়ালস টু হচ্ছে K ইন্টু Q1 Q2 by R square, তাই তো? তাহলে এখান থেকে তোকে বের করতে হবে K। K ইকুয়ালস টু হবে F ইন্টু R স্কোয়ার বাই Q1 Q2। দেখ ভাই, ফোর্সের ইউনিট হচ্ছে আমার নিউটন, ঠিক আছে? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। আর এর স্কোয়ার আছে তোমার মিটার স্কোয়ার, আর ডিভাইডেড বাই দুটো চার্জের গুণফল আছে তোমার কুলম্ব স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে?
এগুলো ইউনিট অ্যান্ড মেজারমেন্টের বেসিক জিনিস, সেইখান থেকে আমি হ্যাঁ বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমার দাদা হ্যাঁ বলো। একটা ইকুয়েশন ছিল না এরকমই টাইপের, এফ ইকুয়াল টু জি ইন্টু কিউ ওয়ান হ্যাঁ কিউ হ্যাঁ টু বাই ওটা আর। ওটা তুই মহাকর্ষীয় সূত্র থেকে বলছিস, ওটা গ্র্যাভিটেশনের, ঠিক আছে? ও একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ঠিক 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 গ্র্যাভিটেশনের, ঠিক। ঠিক আছে, ঠিকই বলছিস। জি জি ওয়ান জি ইন্টু দুটো মানে মহাকর্ষের ধ্রুবকের মধ্যে এম ইন্টু এম বাই এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, পৃথিবীর হুম হুম ভর হুম ইন্টু হুম। মহাকর্ষের কোনো গ্রহের ভর। তুই তো যেটা বলছিস গ্র্যাভিটেশন, ঠিক আছে, ঠিকই বলছিস। যাকে সেমই কিন্তু দাদা অনেকটা দেখতে, তোর এই কথাগুলো শুনে আমারও পুরনো জিনিস মনে পড়ে যায়। তাই না দাদা? হ্যাঁ ওটা গ্র্যাভিটেশনের জিনিস, ঠিক আছে, ঠিকই বলছিস তুই, ওটা মহাকর্ষীয় দাদা আমি তো চ্যাপ্টার। জানো তো টুয়েলভ দাদা ইলেকট্রোস্ট্যাটিক্স ফেটিক্স বাগেরা কম পারতাম অনেক। দারুণ জিনিস, তোকে এবারে শেখাবো, তুই শিখবি খালি। হ্যাঁ দাদা একটু ইলেকট্রোস্ট্যাট ভালো করে শেখাবো, পড়বো এটা। কারেন্ট ইলেকট্রিসিটি শেখাবো, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিজমও পারি না, মানে ম্যাগনেটিজম তো পারতামই না একদম। ও ঠিক আছে, আমি তো শেখাচ্ছি নাকি, সব কি হ্যাঁ দাদা চলো না। বুঝতে পেরে। এরপর যেটা আসছে ভাই, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কাকে বলে, এটা পরে পরীক্ষা, ঠিক আছে, কাকে বলে পড়ে। এন্ড ইলেকট্রিক ফিল্ড লাইন্স, যেমন আমি বলেছিলাম ভাই ম্যাগনেটিক সার্কিটে কি হয় ভাই, ফ্লাক্স হয়, তেমন ইলেকট্রিক সার্কিটে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন হয়। ইজ অ্যান ইমাজিনারি লাইন অর কার্ভ drawn from a point of an electric field such that tangent to it, মানে এমন একটা লাইন যেটা কোনো কিছুর উপর দিয়ে টেনজেন্ট হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ টেনজেন্ট? যদি আমি বলি যে এটা একটা সার্কেল, এর উপর দিয়ে কোনো একটা টেনজেন্ট লাইন পাস করবে, তার মানে এর উপর দিয়ে বেরিয়ে যাবে, তাই তো রে? এটাই তো টেনজেন্ট, তার মানে স্পর্শক। টেনজেন্ট মানে কি ভাই? টেনজেন্ট মানে হচ্ছে স্পর্শক লাইন। কি লাইন? স্পর্শক। হয়তো আর ছুঁয়ে বেরিয়ে যাবে। ছুঁয়ে বেরিয়ে যাবে যেটা লাইন, সেইটা কি আমরা বলবো টেনজেন্ট লাইন, ঠিক আছে। হতে পারে সেই লাইনটা ভাই এই দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, হতে পারে এই লাইনটা ইনকামিং, হতে পারে লাইনটা আউটগোয়িং, হতে পারে কিছুটা ইনকামিং কিছুটা আউটগোয়িং, হতে তো পারে। আমরা আমরা হতেই পারে। ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে কি দেখি, আমরা যখন ম্যাগনেটিক সার্কিট আঁকি, নর্থ সাউথ দুটো টার্মিনাল আঁকি, আমরা দেখি নর্থ থেকে ফ্লাক্স বেরোচ্ছে, সাউথে গিয়ে এন্ট্রি করছে, নর্থ থেকে বেরোচ্ছে সাউথে গিয়ে এন্ট্রি মারছে, নর্থ থেকে বেরোচ্ছে সাউথে গিয়ে আল্লু অর্জুন নাহলে ইয়াসের মতো এন্ট্রি মারছে, ঠিক আছে, আহ, দাদা ঠিক এইটা আছে। থেকে মনে পড়লো যে ছুঁয়ে তো সেও গেছিল। হ্যাঁ একদম একদম একদম, মানে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হয়নি। না। নর্থ থেকে বেরিয়ে যাচ্ছে, গিয়ে ওখানে টক্সিকের মতো এন্ট্রি করছে। এইটা ভাই বিশাল ইম্পর্টেন্ট জিনিস যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, তার সাথে প্রপার্টিজ কি বললাম। আমি যে নোটস গুলো বানাই, কারোর কোনো সন্দেহ আছে যে নোটস গুলোর মানে নিয়ে কারো কোনো ডাউট আছে, আমি যে নোটটা বানাই ওর বাইরে ভাই কিছু করতে লাগে না, আমার যেটা পার্সোনালি আমি মনে করি। কেউ অত জিনিস এক্সট্রা হাবি হাবি জিনিস পড়বি না, যেগুলো আমি পড়াচ্ছি ভাই ইলেকট্রোস্ট্যাটিক্স এর, ওর বাইরে কোনো জিনিস তুই পড়তে যাবি না, এর মধ্যেই কোয়েশ্চেন হবে। হ্যাঁ ঠিক আছে দাদা। তুমি যেটা ক্লাসে করা ওটা একটু ওটাই পড়বো, একদম একদম একদম, দেবো না। বেশি চাপ নিতে হবে না, ঠিক আছে, আমি যতক্ষণ আছি এসব জিনিস নিয়ে চাপ খাবি না, হ্যাঁ। আমি যেটা পড়াই ভাই মোর দ্যান এনাফ, এর থেকে বেশি জিনিস পড়তে গেলে তোরও মাথা নষ্ট হবে, আর যে পড়াচ্ছে সেও পাগলা হয়ে যাবে। যা পড়াই ভাই একদম পুরো কি বলবো টু দা পয়েন্ট হয়, টু দা পয়েন্ট জিনিস আছে, পুরো জিনিসটা ঠিকঠাক করে দেখে নিবি, কাজ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছিস? আগের বার তো সত্যকে পরীক্ষা দিলি, আমার পড়ানোর বাইরে কিছু ছিল? তুই সত্যি সত্যি বল ভাই, আমি যা যা টপিক পড়িয়েছি তাই তাই টপিক এসেছিল কি, ম্যাক্সিমামটাই তো এসেছিল নাকি আছে? তাই বলছি বেশি মাথা ঘামাবি না, যতটা পড়াই ততটা দেখে নিবি তাহলেই হবে, এক্সট্রা জিনিসপত্র নিয়ে মাথা খারাপ করবি না। কি বললাম ভাই বুঝতে পেরেছিস? এরপর আসছে ভাই ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক কি জিনিস ভাই? এটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল দ্যাট ক্যান বি পোলারাইজড when placed in an electric field. ডাইইলেকট্রিক কি জিনিস? ওটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল। ইনসুলেটিং মেটেরিয়াল মানে কি? যে যে কি করতে পারে না, ইলেকট্রিসিটি তার মধ্যে দিয়ে পরিবহন করতে পারে না, কিন্তু ওকে যদি তুই ইলেকট্রিক ফিল্ডে রাখিস, ওর পোলারাইজড হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? কি হয়ে যাবে? পোলারাইজড হয়ে যাবে। ভুলে যাবে। মানে দুটো টার্ম চলে আসবে, মানে দুটো পোলারিটি চলে আসবে, একটা পজিটিভ পোলারিটি আর একটা কি ভাই, নেগেটিভ পোলারিটি। কি বললাম ভাই বুঝতে পেরেছিস? তাহলে ডাই ইলেকট্রিক্স এর প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে নন পোলার ইলেকট্রিক্স, আর একটা হচ্ছে পোলার ডাই ইলেকট্রিক্স। একটা হচ্ছে আমার কি, নন পোলার ডাই ইলেকট্রিক,
আমার পড়ানো বুঝতে পারিস তো ভাই তোরা? হ্যাঁ দাদা। ঠিক আছে। আর হচ্ছে হ্যাঁ দাদা। দাদা আমরা তো বুঝবোই দাদা, আমরা তো পুরোনো ছেলেপেলে। সেটাই, যারা নতুন জয়েন করেছিস তারা বুঝিস তো ওইটাই। জিনিসপত্র। দেখ ভাই, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করি যাতে তোদের সুবিধা হয়, সেই জন্য প্রেজেন্টেশন বানিয়ে পড়ানোর চেষ্টা করি। একদম পুরো টু দা পয়েন্ট থাকে, বেশি তোদেরকে খাটাখাটি করতে হয় না, ঠিক আছে? তাই তো নাকি? আজকে রেকর্ড হচ্ছে ক্লাসটা? আমি তো প্রায় ডেলি রেকর্ড করি ভাই। হুম। যেদিন রেকর্ডিং করবো না সেদিন আগে থেকে জানিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে? এমনি ক্লাস রেকর্ডিংই থাকে, রেকর্ডিং অন করি পড়ি। প্রথমে আছে নন পোলার। ভাই যে যে জিনিসগুলো নন পোলার ডাইইলেকট্রিক মানে কি, ওইগুলো পোলারিটি হবে না। যেমন কিছু কিছু গ্যাস আছে আমার ভাই, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, বেনজিন, C6H6, তাই তো রে? মিথেন, যার সংকেত হচ্ছে কি ভাই, CH4, তাই তো? এগুলো জানিস তো ভাই নাকি? বেনজিন, দাদা হ্যাঁ দাদা জানি। এটা হচ্ছে মিথেন, ঠিক আছে, ঠিক আছে ভাই? এইগুলো হুম হচ্ছে হুম নন হুম। পোলারাইজ। তুই যতই একে কোথাও মিডিয়ামে রাখিস, সে ভাঙবে ভাই। কিসে ভাঙবে? এতে কোনো ভাঙার জায়গা আছে? কোনো ভাঙার জায়গা নেই, ঠিক আছে? এখানে লিখে দিবি যে ইচ মলিকিউল হ্যাজ এ জিরো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট মনে আছে তো ভাই? এই ডাইপোল মোমেন্ট, যে মোমেন্ট একটা মানে ফোর্স টাইপের, ডিস্টেন্স হ্যাঁ ওই তো সেই ম্যাগনেটিক মোমেন্টাম সেই বার করার সময় লাগতো ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট লাগে, ঠিক আছে? সেই সব জায়গায় ফিজিক্সের জিনিস, আগের সেমিস্টারে পড়েছি। কেমিস্ট্রিতে ডাইপোল পড়েছিলাম না। ইন্টারঅ্যাকশন কেমিস্ট্রি তো। কেমিস্ট্রি, ফিজিক্স সব জায়গাতেই আছে। হ্যাঁ দুটো পোল থাকলেই সেটাকে বলে ডাইপোল, তাই তো? মানে একটা পজিটিভ পোল, একটা নেগেটিভ। নেগেটিভ পোল। তারপর আসছে খোকা কি, পোলার ডাইইলেকট্রিক, তাই নয়? হোয়াট ইজ পোলার ডাইইলেকট্রিক্স? পোলার ডাইইলেকট্রিক্স কি? পোলার ডাইইলেকট্রিক্স মানে কিছু কিছু অ্যাসিড বল বা কিছু কিছু গ্যাস বল বা তুই জলই বল, ওইগুলো কি হয় না, জলীয় দ্রবণে কি করে ভাই, যদি ইলেকট্রিসিটি পাঠাস, ইলেকট্রোলিসিস আগের বার কেমিস্ট্রিতে পড়েছিলাম, মনে আছে? যে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বা তুই যে কোনো কিছু দিয়ে জিনিসটাকে যদি ভেঙে দিস, মানে ওয়াটারের মধ্যে দিয়ে যদি ইলেকট্রিসিটি দুটো ব্যাটারি কানেকশন করে দিস, তাহলে কি হবে না, ওগুলো আয়নে ভেঙে যাবে, তাই কি না? তেমন জিনিস হচ্ছে পোলার, ঠিক আছে? যে পোল আছে, যেমন হচ্ছে ওয়াটার, তার সংকেত হচ্ছে আমার H2। আর একটা ভারী জল ছিল যেটা সংকেত লবণ, খাদ্য লবণ। NaCl হতে পারে, ঠিক আছে, NH3 হতে পারে, ঠিক আছে? এইসব জিনিস হচ্ছে আমার কি হবে ভাই, এইসব জিনিস আমার পোলার, তাই তো? যেমন HCl আমার ভেঙে গিয়ে H প্লাস Cl মাইনাস তৈরি করবে, NaCl ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস তৈরি করবে, NH3 ভেঙে গিয়ে N প্লাস 3H মাইনাস বা N মাইনাস 3H প্লাস তৈরি করবে, H2 ভেঙে গিয়ে H প্লাস প্লাস ও H কি হবে, মাইনাস, তাই তো? এই জিনিসগুলো কি মানে জলীয় দ্রবণে যখন তুই দিবি তখন এগুলো ভেঙে যাবে। তো এইরকম ডাইইলেকট্রিক গুলোকে আমরা পোলার ডাইইলেকট্রিক বলে থাকি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। কি জিনিস? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা কে দিয়ে ডিনোট করি? কে, কি দিয়ে? কি, ঠিক আছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টকে আমরা মেনলি কে দিয়ে ডিনোট করে থাকি? কে দিয়ে ডিনোট করে থাকি, যেটা ইকুয়ালস টু হয় এপসাইলন ইন্টু আর, যেটা এপসাইলন বাই এপসাইলন জিরো। কোনো মিডিয়ামের পারমিটিভিটি বাই জিরো মিডিয়ামের পারমিটিভিটি ইকুয়ালস টু এপসাইলন আর। এপসাইলন আর মানে হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। কি ভাই? রিলেটিভ পারমিটিভিটি। ওটা সেই এপসাইলন নট বলে না নাকি হ্যাঁ, ওই ওই জিরোটাকে? জিরো নট তুই যা খুশি বলতে পারিস, হুম হুম হুম। ঠিক আছে? ডাইইলেকট্রিক্স এর আসে নাকি, ডেফিনেশন আসে নাকি?
হ্যাঁ, তাহলে তুই ডেফিনিশন এখান থেকে তো তুই নিজেই বলতে পারবি যে কি হচ্ছে ডেফিনিশন। ডাইইলেকট্রিক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা কে ডেফিনিশন তুই যদি বলিস তাহলে কি হবে না, নর্মাল এই কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি টু দ্য রেশিও অফ দ্য পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম টু দ্য পারমিটিভিটি অফ দ্য ভ্যাকিউম অর জিরো মিডিয়াম, তাই তো? হুম 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 ইট ইজ দ্য রেশিও of permittivity of the material ঠিকঠাক বোঝা যাচ্ছে তো? টু দ্যাট of the vacuum। ঠিক আছে ভাই? এরপর আসছে ভাই হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স। আগের দিন আমি দুটো ফ্লাক্স বলেছিলাম। স্যার আগের স্লাইডটা একবার দেখান। দাদা আগে স্লাইডটা একবার দাও। হ্যাঁ, আগে মানে আমি বলেছিলাম যে দুটো ফ্লাক্স, একটা ইলেকট্রিক ফ্লাক্স আর একটা কি ভাই সত্যি ম্যাগনেটিক ফ্লাক্স, তাই তো? ম্যাগনেটিক ফ্লাক্স দাদা ম্যাগনেটিক ফ্লাক্স। হ্যাঁ, ইলেকট্রিক ফ্লাক্সকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, তাই তো? ইলেকট্রিক ফ্লাক্স হলে ফাই হ্যাঁ ই স্যার। হয় আর ম্যাগনেটিক ফ্লাক্স হলে ফাই বি হয়, ঠিক আছে? স্যার হয়ে গেছে। ও তা সেই ইডিএস বলে একটা কি ছিল না এইখানে ইলেকট্রিক ফ্লাক্সের হ্যাঁ ক্ষেত্রে? ই এ cos থিটা, ঠিক আছে? ইএ কস্তিটা না? আর ওটা হলো বি এ cos থিটা হতো, ঠিক আছে? মানে ম্যাগনেটিক ফিল্ড ইনটু এরিয়া cos থিটা, ঠিক আছে? হুম 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 তাহলে ডেফিনিশনটা এবার পড়ে নে। Electric flux, the total number of electric field lines passing a given area in unit time is given as electric flux। তাহলে phi equals to EA cos theta। তাহলে ইলেকট্রিক ফ্লাক্স মানে phi E equals to হয়ে যাচ্ছে আমার কি ভাই EA cos theta, তাই তো রে সব? তার ইউনিট হয়ে যাচ্ছে হ্যাঁ আমার দাদা নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব অর ভোল্ট মিটার, ঠিক আছে? এবার তুই যদি এটাকে ড্র করিস, আমার ইলেকট্রিক ফ্লাক্স লাইন এর মধ্যে দিয়ে যাবে। এবার বুঝতে পারছিস সত্য কি ইলেকট্রিক স্ট্যাটিক? হ্যাঁ দাদা রিভিশন টিভিশন দেবো বুঝে যাবো একদম। আগের থেকে হুম কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? আরে আর ইলেকট্রনিক আর ছেড়ে দিয়েছিলাম আমি জানো তো উচ্চ মাধ্যমিকে, চ্যাপ্টারটা স্কিপ করে গেছিলাম এক্সাম দিতে। এবার ভালো লাগে। হুম এই চ্যাপ্টারগুলি তো আসল চ্যাপ্টার ছিল, ইলেকট্রোস্ট্যাটিক। আরে ওই কথা মডার্ন ফিজিক্স তারপরে কি বেশ লাইট এইসব করে গেছিলাম গে এই বুঝতে পেরেছি। হুম, ও তো এমনি মুখস্থের চ্যাপ্টার, এগুলো কিন্তু পুরো কনসেপ্ট, বুঝতে পারলি তো? এইটাই হ্যাঁ 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 এইটাই। বিশাল কনসেপ্ট। তাহলে এর সাথে ভাই যদি এরিয়ার সাথে একটা, আর এর সাথে আমার এদিক বরাবর কি যাচ্ছে, আমি এটা কি গেছি ভাই ইলেকট্রিক ফিল্ড লাইন, তাই তো ই, তাই তো নাকি? আর এই যে অ্যাঙ্গেল করেছে এটা থিটা, তাই নাকি? হ্যাঁ দাদা তাহলে এখান থেকে তুই বুঝতে পারছিস যে এটা আলটিমেটলি হবে হচ্ছে ইয়ে কস থিটা, কারণ এর দুটো উপাংশ থাকে, একটা কসের উপাংশ হয় আর একটা কি হয় ভাই সাইনের সাইনের উপাংশ, তাই তো? দাদা এইভাবে এইভাবে তুই যদি এটাকে ড্র করে নিস একটা হয়ে যাবে ইয়ে কস থিটা আর একটা হয়ে যাবে এটা ইয়ে দাদা সাইন থিটা। ইয়ে সাইন থিটা। যেহেতু আমার মানে আমার যেহেতু এফেক্টিভ হচ্ছে ইয়ে কস থিটা, সেই জন্য আমার এটা নিয়ে কাজ হবে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স ই এ কস থিটা। কি বললাম বোঝা যাবে ভাই? হুম এপসাইলন জিরো যেটা ছিল ওটার অনেক সময় মাত্রা বের করতে দেয়, ঠিক আছে? আমি পরের দিন
এপসাইলন জিরোর মাত্রা বের করে এনে দেখাবি আর ইউনিট, ঠিক আছে? হোমওয়ার্কে একটা কাজ দিয়ে রাখছি, এটা এপসাইলন জিরো ডাইমেনশন আমাকে বের করে দেখাবি। এটা কি মানে হোয়াটসঅ্যাপ করে দেবো তোমায়? যদি পারিস তো করবি, নাহলে অফলাইন ক্লাসে যখন যাবো তখন আমায় দেখাবি। ঠিক আছে ঠিক আছে। তোদের যেটা ইচ্ছা ভাই, তোদের জন্যই সব, হুম। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ, আজকে সন্দীপ নেই, সন্দীপ হ্যাঁ দাদা, সন্দীপ আছিস? কথা বলছি কেন রেখে? বলছি তো আমি কোশ্চেন করছি। তোর গলা বুঝতে পারিনি, কি ব্যাপার? বালিশ হয়ে গেলাম নাকি? তোর গলা বুঝতে পারি, মহা মুশকিলের বিষয় সন্দীপ। তাহলে ইলেকট্রিক, ডেফিনেশনটা তো আমিই শুনছিলাম। আচ্ছা আচ্ছা, electric intensity or electric field intensity at a point is defined as the force experienced by a unit positive test charge placed at that point. কি বললাম একটা সেকেন্ড, কি বললাম? তার মানে F equals to Q into E, তাই তো? ভাই আমাকে একটা কথা বল, যে E মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে এটা একটা ফোর্স। আমি কুলম্বের সূত্র থেকে কি পেয়েছিলাম? F equals to Q1 Q2 by R স্কয়ার, আর তার সাথে আগে একটা ছিল কুলম্বের কনস্ট্যান্ট K, তাই তো? তাকে যদি ফোর্সটাকে, হ্যাঁ দাদা, ওই ফোর্সটাকে যদি আমি ই দিয়ে ডিনোট করি, ই মানে কি? ই মানে কি রে? ইন্টেন্সিটি, তাই তো? ফিল্ড ইন্টেন্সিটি। আরে ভাই, ইন্টেন্সিটি তো একরকম ফোর্সই, নাকি ফোর্স নয়? ফোর্স ফোর্স দাদা। অবশ্যই হুম ফোর্স, হুম হুম। ঠিক আছে? যেহেতু আমি এখানে ভেক্টর সাইন লাগিয়েছি, তাহলে এখানে আমার একটা আর ক্যাপ লাগাতে হবে। কি লাগাতে হবে? ইউনিট ভেক্টর আর ক্যাপ, ঠিক আছে? একক ভেক্টরটা দাদা, হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই যেহেতু ইউ মানে ডিউ টু পয়েন্ট চার্জ, মানে একটা চার্জ আছে Q1 আর একটা চার্জ নেই। কি বললাম বুঝতে পেরেছিস? তা দুটো চার্জ যদি আমি নিই, একটা চার্জ আছে কিউ আর একটা চার্জ ভাই পয়েন্ট চার্জ ভাই, কি বললাম বুঝতে পেরেছিস? পয়েন্ট চার্জের কোনো ভাই চার্জ থাকবে, একটা পয়েন্ট চার্জ এরা বলে দিয়েছে। তার মানে কি হবে আলটিমেটলি ইকুয়েশন? কিউ ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন 0, তাই নয়? হুম হুম হুম। ইন্টু, এটা বেশি হয়ে গেল। বুঝতে পারছিস তো ছেলেপিলে? ওই তো পয়েন্ট চার্জের জন্যই তো এই ব্যাপারটা হ্যাঁ, যেহেতু হচ্ছে। পয়েন্ট চার্জ আছে মানে একটা চার্জকে আমি এক ধরে নিয়েছি, তাই তো? হুম। কিউ বাই আর স্কোয়ার ইন্টু কি হয়ে যাবে আর কে। যেখানে তুই জানিস যে আর কে ইকুয়ালস টু কি ভাই? আর কে মানে হচ্ছে আর ভেক্টর বাই ভেক্টরের ম্যাগনিটিউড, তাই তো রে? সত্যি, আর ভেক্টর বাই ভেক্টরের ম্যাগনিটিউড তুই যদি হ্যাঁ করিস, হ্যাঁ দাদা। তুই কি পাবি? হচ্ছে আর আর কে, ঠিক আছে? তাহলে তাহলে অতএব ই সমান তুই কি লিখতে পারবি আলটিমেটলি? ই সমান লিখতে পারবি 1/4 পাই এপসাইলন 0। যদি ম্যাগনিটিউড ভ্যালু বের করি আমি, যদি এটার কি ভ্যালু বের করি সত্যি, এটা যদি আমি স্কেলার ভ্যালু বা ম্যাগনিটিউড ম্যাগনিটিউড মানটা। বের করি, তাহলে 1 বাই ডিরেক্ট আমি যদি ম্যাগনিটিউড ভ্যালু বের করি, ডিরেক্ট আমি লিখে দিচ্ছি যে যদি আমি ম্যাগনিটিউড বের করি, তাহলে এখান থেকে আমি কি পাবো? ই ইকুয়ালস টু হয়ে যাবে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কয়ার। এখানে ক্যাপ ফ্যাপ তো কিছু থাকছে না রে ভাই, যখন ম্যাগনিটিউড বের করবো তখন ক্যাপ ফ্যাপ কিছু থাকবে? না না তখন না না, ক্যাপ ফ্যাপ কিছু থাকবে না, ঠিক আছে? শুধু ম্যাগনিটিউডের ভ্যালু থাকবে, শুধু দাদা মানটাই। এই শুধু তো। মানটা। ম্যাগনিটিউড মানে হচ্ছে শুধু মান। তুই এই মাথায় ভেক্টর দিয়ে এটা দুদিকে যদি দুটো বার লাগিয়ে দিস, এটাই হয়ে যাচ্ছে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ইন্টেন্সিটি। ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক কি ভাই? ইন্টেন্সিটি অথবা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। কি বললাম বোঝা গেছে? দুটো কোনো ডিফারেন্স নেই। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও করতে পারিস ভাই, তুই ইলেকট্রিক ইন্টেন্সিটিও লিখতে পারিস, তাই নাকি? তার থেকে
হ্যাঁ দাদা যেটা আলটিমেটলি হচ্ছে আমার যেটা হয়ে থাকে ভাই, সেটা হয়ে থাকে হচ্ছে F equals to Q into E। কিউ ইন্টু ই, তাই তো? মানে ওই তো যেটা হয় চার্জটা ইন্টু ফোর্সটা নাকি দাদা, এরকমই তো চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাই তো? যেটা হুম হুম হয় হুম হুম সেটা হয়ে যাচ্ছে F, যেটা ফোর্স, এটা হয়ে যায় Q ইন্টু E। তার মানে হচ্ছে যে ফোর্সটা কাজ করে সেটা চার্জ ইন্টু, আরে ভাই সেটাই তো হলো, চার্জ ইন্টু ইন্টেন্সিটি করলে তবেই তো তুই ফোর্স পাবি, তাই ভাই? তাহলে ফোর্স ইকুয়ালস টু আমি যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে চার্জ ইন্টু ইলেকট্রিক ইন্টেন্সিটি, তাই তো রে সন্দীপ? হ্যাঁ দাদা। একটু জিনিসটা এখানটা ছোট হয়ে গেছে, একটু দেখে দেখে নিই, অসুবিধা নেই, বুঝতে পারবি তো নাকি? হ্যাঁ দাদা, বুঝে নেবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চার্জ ইন্টু ইলেকট্রিক ইন্টেন্সিটি, তাহলে এখানে আরেকবার লিখে দিচ্ছি আমি, ফোর্স ইকুয়ালস টু চার্জ, এবার ঠিক আছে নাকি, ইলেকট্রিক বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একই ব্যাপার। দেখ এবার ঠিক আছে তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা এটাই। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, ঠিক আছে, পারফেক্টলি ড্রন। ভাই ক্লিয়ার হয়েছে আশা করছি? হ্যাঁ দাদা, ঠিক আছে, তারপর আসছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল। ভাই ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক তোরই পোটেনশিয়াল মানে বিভব। বিভব, ভি দিয়ে ডিনোট করা হবে অবশ্যই, তাই তো? হুম হুম তাই হুম না ভাই? হুম। ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান। ওটা তার বোঝ, ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং আ ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। কি বললাম? একটা টেস্ট চার্জ যদি থাকে, তুই ধর তিনটে সেকশন করেছিস, একটা 3D ফিগারের কটা সেকশন থাকে? তিনটে। একটা হয় আমার এক্স ওয়াই, আর একটা কি হয় সবথেকে, তো এটা কি হলো গো দাদা? এটা বিশাল বড় হয়ে গেল রে। তাই তো দাদা। ঠিক আছে, তাহলে একটা আবার এক্স থাকে, একটা ওয়াই, আর একটা সবথেকে জেড থাকে, তাই যে, তো? তাহলে এটা এক্স ওপরের দিকে আসবে ওয়াই এটা জেড থাকে, হ্যাঁ হুম কি না? হুম হুম হুম। আমাকে বলছে এখানে যে প্রবলেমটা, যে ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি কোনো একটা সেকশন থেকে 0 পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করি, ধর মানে একটা অসীম থেকে। অসীম থেকে, ঠিক হুম আছে? কি হচ্ছে রে? একটু মাঝে মাঝে ভাই মানে ট্যাবটার একটু অ্যাক্টিভিটিতে প্রবলেম। বুঝতে পেরেছি দাদা, আর চলো না, সমস্যা নেই। এই হচ্ছে আমার অসীম ডিস্টেন্স, এই দিক বরাবর ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? ওইখানে একটা পয়েন্টে আমার যদি এ পয়েন্ট থাকে, এ পয়েন্টে যদি ইউনিট পজিটিভ চার্জ থাকে সব থেকে, এই পয়েন্টটাকে আমি যদি এই দিক বরাবর আনার চেষ্টা করি, ঠিক আছে, এই দিক বরাবর, তাহলে হুম হুম। যে ওয়ার্ক ডান করতে হবে সেই ওয়ার্ক ডানটাকে বলবো আমরা হচ্ছে কি, ইলেকট্রিক বিভব বা পোটেনশিয়াল, তাই তো? আর এখানে দাদা কোনো ত্বরণ থাকবে না নাকি, উইদাউট না, অ্যাক্সিলারেশন? এখানে কোনো ত্বরণ থাকবে না, ঠিক আছে? হুম। ঠিক আছে, এইখানে হচ্ছে কিউ চার্জ আছে, তাহলে এখানে কতগুলো তোকে পয়েন্ট লিখে নিতে হবে, লেট ধরে নিতে হবে যে সোর্স চার্জ, সোর্স চার্জ হচ্ছে আমার কি, কিউ, তাই তো? সিচুয়েটেড এট, কোথায় আছে সিচুয়েটেড ভাই? সিচুয়েটেড এট পয়েন্ট ও। আরে ভাই অরিজিনে আছে তো, এটা হচ্ছে ও পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট ও, তাই তো রে সন্দীপ? উই হ্যাভ টু ডিটারমাইন ইলেকট্রিক পোটেনশিয়াল হ্যাঁ পি। দাদা। হ্যাঁ, আমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে হবে যে আর ডিস্টেন্সে, কত ডিস্টেন্সে ভাই, আর, ঠিক আছে? তাহলে উই হ্যাভ টু ডিটারমাইন, উই হ্যাভ টু ডিটারমাইন, উই হ্যাভ টু ডিটারমাইন, উই হ্যাভ টু ডিটারমাইন ইলেকট্রিক পোটেনশিয়াল পি, ইলেকট্রিক পোটেনশিয়াল পি, ইলেকট্রিক পোটেনশিয়াল পি at a distance r, at distance r from o, ও থেকে আর দূরত্বে আমি ইলেকট্রিক পোটেনশিয়াল বের করবো, ঠিক আছে? তাহলে যে চার্জটাকে আমি ধরেছি কোন পয়েন্টে ধরেছি সাথে, এ পয়েন্টে, তাই তো? লেট হ্যাঁ দাদা। দ্য চার্জ, কোন পয়েন্টে দ্য চার্জ এট এ, ঠিক আছে?
এটা যেটা আছে এটা একটা ছোট ডিস্টেন্স বরাবর কাজ করবে, যেটাকে আমি ডিএক্স ধরবো। আরে ভাই, তুই তো প্রথমে তো দূরে আনতে পারবি না। আমি ধরছি প্রথমে সার্থ কি এইটুকু ডিস্টেন্সে তুই চার্জটাকে নিয়ে এলি, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত, ডিএক্স। কি বললাম বোঝা গেছে? ডিএক্স দাদা। তুই হুম। সেইটাকে ভাই একবারে তো তুই ওখান থেকে আনতে পারবি না, তোকে প্রথমে না না না। ছোট নিতে হবে, তারপর তুই ওটাকে ইন্টিগ্রেশন করে দিবি, বড় চলে আসবে, তাই তো নাকি? ওইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ই বি দা ইলেকট্রিক ইন্টেন্সিটি, যদি আমার ই হয় ইলেকট্রিক ইন্টেন্সিটি, ই হয় আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি এট এই পয়েন্টে আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি যদি ই হয়, ঠিক আছে, তাহলে আমার এখানে স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, স্মল অ্যামাউন্ট, ছোট অ্যামাউন্টের আমি প্রথম ধরতে হবে, কি বললাম, স্মল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, তাহলে আমার কত হবে, ডিভি। ডিভি আমি যদি ওয়ার্ক ডান করি স্মল অ্যামাউন্টে, ঠিক আছে, টু মুভ দ্য চার্জ, টু মুভ দ্য চার্জ, তার মানে আমি ধরছি যে এইখান থেকে এই পয়েন্টটা আনতে, ঠিক আছে, যে একটা ডিএক্স ডিস্টেন্সে যদি আমি চার্জটাকে আনতে চাই, ঠিক আছে, ফ্রম এ, কথাটা কি বললাম বুঝতে পেরেছি, একটা স্মল অ্যামাউন্টের ওয়ার্ক ডান আমাকে করতে হবে, কতটা আনতে ভাই, ডিএক্স পর্যন্ত আনতে, তাহলে মানে স্মল ডিস্টেন্সটা কভার করতে স্মল অ্যামাউন্টের ওয়ার্ক ডানটা একদম লাগবে। একদম, তাহলে আমি এটা লিখতে পারবো যে ডিভি ইকুয়ালস টু ই ইন্টু ডিএক্স, তাই তো, যেটা আমার ওয়ার্ক ডান হবে সেটা তো ফোর্স ইন্টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের সাথে সমান হবে, হ্যাঁ কি না? আর হুম এবার ওই যেহেতু এখানে ভাই অ্যাঙ্গেল কত ডিগ্রি আসছে, যেহেতু এখানে লিনিয়ার অ্যাঙ্গেল আসছে, তখন 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাই তো, তখন তাহলে তো ইডিএক্স কস থিটা নাকি দাদা, কস ইডিএক্স 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি হবে তার মানে, তাই তো, cos হুম 180 হুম ডিগ্রি মানে হচ্ছে -1, তখন আলটিমেটলি হয়ে যাবে ই ইন্টু ডিএক্স, হবে কি হবে না? হুম। তাহলে অতএব আমি ডিভি সমান কি লিখতে পারবো, ডিভি বাই ই এর ভ্যালু তুই বসা এখানে 1/4πε0 কিউ বাই এক্স স্কোয়ার ডিএক্স, এর আগে একটা অবশ্যই মাইনাস, কি বললাম বোঝা গেছে? বুঝতে পারলি না পারলি না? ই এর ভ্যালুটা আমি বসিয়ে দিয়েছি, ঠিক আছে, ই এর ভ্যালুটা তো এটাই, একটু আগে তো এটাই বের করলাম, যে 1 বাই হ্যাঁ দাদা। কুলম্বের সূত্র থেকে। তাহলে এবার আমি যদি ইনফিনিটি থেকে মানে চার্জটাকে আমি পুরোপুরি নিয়ে আসার চেষ্টা করি, কোন ডিস্টেন্সে ভাই, একদম ইনফিনিটি থেকে আমার আর পর্যন্ত আনতে হবে, নাকি না? টোটাল ডিস্টেন্স আমি কোথায় কভার করতে হবে, আর পর্যন্ত আমাকে, মানে এই পর্যন্ত আনতে হবে, টোটাল আর ডিস্টেন্সটাকে আমায় কি করতে হবে, সব থেকে কভার করতে হবে, তাই তো? মানে তো ওই তো ইন্টিগ্রেশন তারপরে হুম, ইনফিনিটি টু আর হ্যাঁ, তার এর মানে উপরে। মানে আলটিমেটলি আমাকে যেটা আনতে হবে, তাহলে নেট ওয়ার্ক ডান উইল বি, মুভিং দ্য চার্জ, একটু ভাই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ এই দুটো জিনিস একটু ভাই আমি তোকে রিকোয়েস্ট করছি, একটু ভালো করে শিখে নে, ঠিক আছে, আর একটু প্র্যাকটিসও করে নিবি, তাহলে পরবর্তী সময় কি হবে, সত্যি জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কমপ্লিকেটেড হয়ে যাবে যদি ওগুলো না জানি। তাহলে এইটাই। ভাই ইনফিনিটি থেকে আর, হ্যাঁ, ডিস্টেন্স, ঠিক আছে, তাহলে আমার আলটিমেটলি কি হবে বল, এখানে কিউ কনস্ট্যান্ট, 4πε0 এগুলো সব কি কনস্ট্যান্ট, তো বাইরে সব বেরিয়ে দাদা কনস্ট্যান্ট, ওগুলো সব বাইরে বার করে দাও। হ্যাঁ আসবে, তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকবে হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ দাদা। এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। হ্যাঁ একদম, মানে এক্স টু দি পাওয়ার -2 মানে আলটিমেটলি তোর 1/r হবে, তাই তো নাকি? তাহলে 1/x হবে মানে দাদা, ওয়ান হ্যাঁ বাই আর এক্স টু। আরে ভাই 1/x হবে মানে ভ্যালু বসানোর আগে, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে এটা যদি আমি রেঞ্জ বসানোর পর হয়ে যাবে 1/x, তাহলে রেঞ্জ থাকবে হচ্ছে ইনফিনিটি থেকে আর, তাই তো নাকি? হুম হুম। তাহলে এবার যদি আবার হায়ার রেঞ্জ বসাস তাহলে কি হবে, কিউ বাই 4πε0
এটা হয়ে যাবে 1/r মাইনাস হয়ে যাবে 0, তাই নয়? 1/∞ মানে আমার কত হয়, 0 কি না? 1/∞ মানে 0, হ্যাঁ এই তো দাদা, এইটাই তো তখন হয়ে গেল। আলটিমেটলি ভি কস্ট আসবে 1/4πε0 ইন্টু Q/r। এটা আলটিমেটলি ইকুয়েশন। ইলেকট্রিক বিভবের ইকুয়েশনের ক্ষেত্রে নিচে কিন্তু স্কোয়ার হয় না, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে নিচে স্কোয়ার হয়। এটা যেন মাথায় রাখি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে নিচে স্কোয়ার থাকে আর কিন্তু যখন আমি পোটেনশিয়াল বের করবো তখন কিন্তু নিচে স্কোয়ার থাকে না। এই দুটো ডিফারেন্স। কি বললাম বলে? এটা দাদা হাইপার ইম্পর্টেন্ট। বাকি কোনো ডিফারেন্স এর মধ্যে ইন্টেন্সিটি একটা বিভব, ঠিক আছে, পোটেনশিয়াল। কারো ভাই কোনো সমস্যা আছে এতটুকু জিনিস? না দাদা নেই। ঠিক আছে। ঠিক আছে, এবার যে গসেস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক্স ভাই সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে কি বলতো? স্যার আগের স্লাইডটা একবার দেখান। হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র আছে যেটাকে আমরা কিসের সূত্র বলি ভাই? গসের সূত্র, তাই তো? সে গাউসের সূত্র নাকি? হ্যাঁ, গাউস মানে বলতো। মানে ওভার দ্য সন্ধ্যা হয়ে গেল। মানে ক্লোজ ইন্টিগ্রাল যেটা হয় ওভার দ্য সারফেস, সেটা কিউ হুম, বাই হুম, হুম। এপসাইলনের সাথে সমান হয়। কি হয়? কিউ বাই এপসাইলনের সাথে সমান হয়, তাই নয়? হ্যাঁ হ্যাঁ দাদা। ওটাই হচ্ছে গসের সূত্র। ভাই হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক। যেটা গসের সূত্র হয়ে থাকে ভাই, একটা সেকেন্ড। দেখি ওই গোলটা আঁকবা দাদা। সার্কেলটা আঁকার চেষ্টা করছি। ওই দাদা ইনসার্টে যাও, ইনসার্ট থেকেই তো হয় মনে হয় সব নাকি? ঠিকই বলি, ইনসার্টে সেভ আছে মনে হয়। হ্যাঁ, এটা নাহলে সে আবার ঠিকঠাক গোল হবে কি হবে না, কি বলতে পারছিস তো? একদম পারফেক্ট হবে। হ্যাঁ, নো ফিল করে দিলি কার কাটবে, তাই তো রে? এই তো একদম। তোদের জন্য এত খাটাখাটি করে, নাকি না? আবার কি আবার? যাতে তোদের বোঝা লেভেলটা প্রফেশনাল। আমি পড়ানোর মধ্যে কোনো গাফিলতি রাখি না, তোরা পড়ার মধ্যে কোনো রাখবি না, হ্যাঁ? তোদের মাথায় থাকে জানো, আমি কিন্তু তোদের পড়ানোর জন্য যথেষ্ট এফোর্ট দিই প্রতিদিন। তোরা জানো এই জিনিসটা বজায় রাখবি, হ্যাঁ? রাখবি তো নাকি রাখবি? হ্যাঁ দাদা। আপনি বলেছেন রাখবোই। আর সুজন ছেলেটা ভালো ছিল, সুজন কথা শোন। কি বলছে শোন, গোসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক, ঠিক আছে? অ্যাকর্ডিং টু ল দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, কি বললাম? টোটাল ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্কড উইথ আ ক্লোজড সার্ফেস। কি হতে হবে? সার্ফেসটাকে ভাই বদ্ধ হতে হবে, খোলা না, ঠিক আছে? ইজ 1/ε0 টাইমস দ্য চার্জ কিউ এনক্লোজড বাই দ্য ক্লোজড সার্ফেস। তার মানে কি ও বললো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যে ক্লোজড সার্ফেসে ই ডট ডিএস যেটা থাকে সেটা আবার কিউ বাই এপসাইলন জিরোর সাথে সমান হয়। বললাম, বুঝতে পেরেছিস সব? হ্যাঁ দাদা। ম্যাথমেটিক্যালি এটা হয়ে থাকে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন এর সাথে সমান। এখানে ই হচ্ছে আমার, এটা বিশাল ইম্পর্টেন্ট সূত্র ভাই, পরীক্ষার প্রতিবার প্রায় আসে, ঠিক আছে? ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে? এপসাইলন জিরো হচ্ছে পারমিটিভিটি, ডিএসটা কি? ডিএস হচ্ছে স্মল সারফেস এরিয়া, তাই তো? সারফেস এরিয়া দাদা, অন হ্যাঁ। গসিয়ান সারফেস, স্মল সারফেস এরিয়া on the Gaussian surface.
এই হচ্ছে আমার গসের সূত্র ভাই, বিশাল ইম্পর্টেন্ট সূত্র, এটা পরীক্ষায় বহুবার আসে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর অ্যাপ্লিকেশনস আছে কিছু, ঠিক আছে? কোথায় কি গসের ইকুয়েশন, কোথায় কি অ্যাপ্লিকেশনস হয়, তারপর কোথায় জানিস, কোথায় গসের থিওরাম কোথায় ইউজ হয়? না। বল দেখি, ভেবে বল। না গো দাদা, খেয়াল টাল নেই গো। এগুলো বলি ক্লোজ সার্ভিস ইউজ হয়, ঠিক আছে? ও তাহলে দাদা কি বলছো? মানে মানে সেরকম অত চাপ দেওয়ার কিছু নেই, ঠিক আছে? চাপ মানে মোটামুটি যা জানিস সেই রকম জিনিস বলে দিবি উত্তর, ঠিক আছে? ইন্টারভিউতে যদি কেউ বাই চান্স জিজ্ঞাসা করে, হুম, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু কিছু জিনিসের ক্ষেত্রে আমরা বের করতে পারি, যেমন হচ্ছে প্রথম পয়েন্ট আমি কি লিখেছি, ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল সেল, ঠিক আছে? ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যালস। স্ফেরিক্যাল সেল মানে ক্লোজ হতে হবে, হুম। অথবা ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, অথবা চার্জ এনক্লোজড ইন আ ক্লোজড সারফেস। কি বললাম বুঝে গেছে? যেটা হ্যাঁ গো সব দাদা। থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে প্রথম অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে সবথেকে, সেটা হচ্ছে আমার ফিল্ড ডিউ টু ইউনিফর্মলি চার্জ স্ফেরিক্যাল স্ফিয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে একটা বিশাল বড় অ্যাপ্লিকেশন ভাই গসের সূত্রের, যেটা পরীক্ষায় বহুবার পড়ে। একটা কথা বলে রাখি গসের সূত্রের, যেটার আউটসাইডে কিন্তু তুই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড পাবি, ঠিক আছে? কিন্তু ইনসাইডের ক্ষেত্রে তুই যখন দেখবি ভাই, এর কিন্তু ইনসাইডে কোনো রকম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড থাকে না। কি বললাম বুঝতে পেরেছি? তো কথাটা সত্যি কি বললাম বুঝতে পেরেছি? ওই তো দাদা ক্লোজ সিস্টেম তো। ক্লোজ সিস্টেম মানে এর বাইরের সারফেসে শুধুমাত্র চার্জ আছে, এর ভিতরে হুম কিন্তু হুম কোনো চার্জ নেই। আর যেখানে চার্জ নেই সেখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো। কি বললাম বোঝা গেছে? হুম হুম। হ্যাঁ দাদা। হুম, হ্যাঁ বোঝা গেছে। ঠিক আছে। তাই গসিয়ান ভাই সারফেস পর্যন্ত, গসেস ল পর্যন্ত থাক, পরের দিন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ক্যাপাসিটার আছে, ওইগুলো পড়িয়ে দেবো। কি বললাম বোঝা গেছে? আজকে এই পর্যন্ত ইতি ঠিক করে দিই, আছে। ঠিক আছে? পরের দিন হ্যাঁ 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 দাদা। এই যে মানে এপে আছে এগুলো অ্যাপ্লিকেশন গুলো পড়িয়ে দেবো, ঠিক তাহলে ঠিক 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 আছে দাদা। জায়গায় চলে যাবে। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, যে কোনো টপিক নিয়ে কারো কোনো সমস্যা আছে? নেই? না না স্যার, না কোনো সমস্যা নেই। না দাদা।